বন্ধুরা, আমরা আমাদের বাংলা বইয়ের কিন্তু সবশেষ অংশটুকুতে চলে এসেছি, যেখানে আমরা খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী সম্পর্কে জানব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তাহলে আমরা কিন্তু এখানে আজকে নতুন একটি জিনিস জানলাম যে খোলাফায়ে রাশিদিন কাদের বলা হতো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফাই ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম সালমা। তাহলে আমরা কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে জন্মগ্রহণ করেন, তার পিতা ও মাতার নাম কি জেনে গেলাম এখানে। তিনি কিন্তু 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম কিন্তু কুহাফা উসমান এবং মাতার নাম সালমা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের একজন বন্ধু ছিলেন। শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কুরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ। তিনি বড় কবি, সুবক্তা ও দানশীল ছিলেন। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শিশুকাল থেকেই কোমল হৃদয় সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন ছোটবেলা থেকেই এবং তিনি কিন্তু পবিত্র কুরআনের জ্ঞানও লাভ করেছিলেন এবং পবিত্র কুরআনের জ্ঞানও তার অসাধারণ ছিল। বড় একজন কবি ছিলেন তিনি, সুবক্তা ছিলেন এবং তিনি একই সাথে ছিলেন দানশীল। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে জীবন কাহিনী সেটির প্রথম অংশটুকু পড়ে নিলাম। পরবর্তী অংশটুকু পড়তে কিন্তু বন্ধুরা তোমরা পরের ভিডিওগুলো এখনই দেখে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।